আমরা কিন্তু ঈশ্বরের দোয়ায় কাপ নেই নাই, হাত দিয়ে গোল দিয়ে কাপ নেই নাই, অতএব পেনাল্টি পেয়ে কাপ নেই নাই। ব্রাজিল হইল খেলোয়াড় তৈরি করার কারিগর। আসলে ব্রাজিলকে কখনো আর্জেন্টিনা হারাইতে পারে নাই। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। আমি চাই 8টা গোল হোক, 8টা গোল হোক, যেন 7 আপ নামটা চলে যায়। আজকে আমরা 7 আপ উপহার দেব আর্জেন্টিনার দর্শকদের জন্য। আপনি একটা জিনিস দেখবেন, আমাদের অর্জন, আমরা কিন্তু 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, আমরা কিন্তু ভালো খেলেই কিন্তু এইখানে আসছি। অতএব আমাদের অর্জন পেলে থেকে শুরু করে, অর্থাৎ লাস্ট নেইমা, রোনালদিনহো, রবিনহো, কাকা, অতএব আমরা 5 বার কাপ নিয়েছি ভালো খেলে। আমরা কিন্তু ঈশ্বরের দোয়ায় কাপ নেই নাই, হাত দিয়ে গোল দিয়ে কাপ নেই নাই, অতএব পেনাল্টি পেয়ে কাপ নেই নাই। আমরা বারবার কাপ নিয়েছি ভালো খেলে। 25 বছর আমরা কাপ নেই নাই, কিন্তু 25 বছরের ইতিহাস ওভারটেক করে কেউ কিন্তু আমাদের যেতে পারে নাই। অতএব জাতের মেয়ে কালোও ভালো, নদীর জল ঘোলাও ভালো। অতএব বাপদাদার ইতিহাস কি? বাপদাদার ইতিহাস হলো, অর্থাৎ যারা ভালো খেলে তাদের ইতিহাস কিন্তু সবসময় থাকে। সেইটার একটা কথা আমি বলতে চাই। আপনি দেখবেন ধারাবাহিকতা, আপনি দেখবেন, অর্থাৎ ব্রাজিল প্রতিটা ক্লাবে যেই মানের প্লেয়ার আছে যারা খেলে, তাদের আশেপাশে অন্য যারা আছে তারা কিন্তু নাই। অতএব ব্রাজিল হইল খেলোয়াড় তৈরি করার কারিগর। এবং আমরা যারা দর্শক, ব্রাজিলের দর্শক হয় কারা? যারা খেলা জানে, খেলে এবং যাদের অর্জন আছে এবং যারা অভিজ্ঞতা নিয়ে ব্রাজিলের খেলা দেখে। ব্রাজিলের দর্শক হইতে হইলে অর্থাৎ তাদের অনেক ধারণা থাকতে হয়, সেই ধারণা দিয়ে বলতে হয়। যারা বলে 7 আপ, আসলে ব্রাজিলকে কখনো আর্জেন্টিনা হারাইতে পারে নাই। এই বিশ্বকাপে ইনশাল্লাহ আমরা 5 বার নিয়েছি, এবারটা নিয়ে 6 বার হবে, 6 বার হবে ইনশাল্লাহ। এবং আজকে আমরা 5-0 গোলে জিতবো, 5-0 গোলে জিতবো, 7টাও হইতে পারে।